হ্যালো, আমি টুম্পা আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, সকালে উঠে আমি একটু জল খেয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, আমি বাসি পেটে জল খেতে পারি না, তবুও খাওয়ার চেষ্টা করছি। কারণ বাসি পেটে জল খাওয়াটা খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো। দাও আমার আমি অবশ্য ক্যানটা খাই না, দাও। কিন্তু বাবা বুঝেছো, দাও আমি ক্যানটা খাই না, দাও। কিন্তু তুমি তাও ক্যান বলো স্বাস্থ্যের ধরেছো? পক্ষে ভালো। হ্যাঁ তো এখানটায় দাও দেখো একটা দাও পুচকি এসছে, দাও, পুচকিটার বুলবুলি সাথে মতোই আমি দেখতে গল্প হবে। করছি। তুমি কার মতো হবে দেখতে? দিদির মতো? হ্যাঁ। ও বাবা, কাঁদে এমনি? হ্যাঁ, তুমি কাঁদো? কান্না করো? কান্না করো? হ্যাঁ, ফকো করা লাগবে না, তুই তো এমনি হাসছিস। যা, ওটা কার ক্যান? আর কেন তো নিয়েছিস বড় বড়? তোমরা দেখলে ওই পুচকিটার সাথে একটু গল্প করছিলাম। পুচকেটা যাচ্ছিল ওর দিদি ভাইয়ের সাথে একটু দোকানে, তো আমি একটু গল্প করে নিলাম। কি করব বলো, তোমরা বলবে যে এইভাবেই মনে হয় তুমি গেলো আর কাজ করো আর গল্প করো, তাছাড়া মনে হয় কিছুই পারো না করতে। আর দেখো, আমি রান্না করতে করতে একটা পেঁয়াজি ভাজতে ভাজতে খেয়ে নিয়েছি। আমি কি বলো তো, অনেকে খেতে বারণ করে, অনেকে বারণ করে যে আগে খেতে নেই, কিন্তু সত্যি কথা বলতে কি, আমার শাশুড়ি মা কখনো এই জিনিসটা বারণ করে না যে তুমি আগেই কেন খেলে কি। আর এই পেঁয়াজি পাঁপড় ভাজে এগুলো হলে না একটু সবাই গরম গরমই পছন্দ করে, তাই আমি খেয়ে হাত ধুয়ে আবার রান্না করছিলাম। তো দেখো, আমি পেঁয়াজি তৈরি করছি আর ওখানটায় খাচ্ছিলাম। তো আমাদের দুপুরে রান্না পেঁয়াজি হয়েছে, আর কি কি হয়েছিল মনে নেই, কারণ ভিডিওটা অনেক দিনকার করা, কি বলো তো, করা হয় না সেই রকমভাবে। তারপরে দেখো, এটা চুনো মাছ দিয়ে, আলু দিয়ে, আর টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটু বাটি চচ্চড়ি মতো করে নিয়েছি। কে কে খাও এইভাবে একটু কমেন্ট করে বলো তো। এই দেখো, তোমরা আবার ভাববে টুম্পার আবার কী রকম খাওয়া, এ খাওয়া কি কেউ খায় নাকি, কিন্তু আমি খাই, তোমরা না খেলেও, বুঝেছো। তারপরে আমরা চলে এসেছি সন্ধ্যার দিকে একটু মেলায়, বাসন্তী না কি পুজো, বাসন্তী পুজো না কি পুজো মেলা উঠছিল, ওখানটায় চলে এসেছি। এসেই দেখো, আমার সোনা বাবা আইসক্রিম খেতে লেগেছে। আইসক্রিম খেতে কার না ভালো লাগে, সবার খেতে ভালো লাগে, কিন্তু আমি অতটা পছন্দ করি না। এটা আমি একমাত্র যে আইসক্রিম পছন্দ করি না, কিন্তু কি করব বলো, আমার যদি না ভালো লাগে, আমার তো খেতে ইচ্ছা করবে না। তো এখানটা আমি আবার বাড়িতে এসে একটু ভেজ চাউমিন তৈরি করেছিলাম। কারণ দেখো, ডিম দিয়ে আমার ভালো লাগে, খাই, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার শাশুড়ি মা ডিমটা পছন্দ করে না। তো মার জন্য কি করব, মার জন্য আমি ভেজ চাউমিন করেছিলাম। মার জন্য বলতে আমরা সবাই খেয়েছিলাম। তো ওটা রাতের ভিডিও ছিল। এটা পরের দিন সকালে উঠে পড়েছি। উঠে দেখো, সকাল সকাল পাঁপড়ওয়ালা চলে এসছে। পাঁপড়ওয়ালা এসে আমাকে জিজ্ঞাসা করছিল সামনে কোনো পাড়া আছে নাকি। আমি বলে দিলাম যে পাড়া আছে। তখন আমাকে বলল, আর আমার এমনিতেও এই পাঁপড়গুলো খেতে ভালো লাগে। ও বাবা, আবার তোমাদের সামনে বলাও তো পাপ, তোমরা আবার বলবে যে তোমার আবার কোন জিনিসটা খেতে ভালো লাগে না। হ্যাঁ গো হ্যাঁ, আমার সব জিনিস খেতেই ভালো লাগে, আমি সব জিনিসই পছন্দ করি। তো কি হয়েছে বলো, খাই তো পেটে, আমি তো অন্য কিছু তো খাই না। খাওয়ার মধ্যে এই পাঁপড় খাই, এগুলো খাই। তারপর দেখো, এটা দুপুরে, এটা মা ডাক্তারের কাছে যাবে বলে রেডি হয়ে গেছে। আর এখানটায় পাটবান ঠাকুর চলে এসছে। এই পাটবান ঠাকুরটা ভোলেনাথ। ভোলেনাথ চলে এসছে। মাকে বললাম চলে এসছে যতক্ষণ তুমি পুজো দিয়ে যাও, কারণ আমি দিতে পারবো না। গঙ্গা জল ওখানটায় দিতে হয়, ফুল, গঙ্গা জল, বাতাসা সব কিছু দিতে হয়, আমি দিতে পারবো না। কারণ ওই যে মেয়েদের প্রত্যেকটা মাসে একটা সমস্যা, পিরিয়ড আমার হয়েছে, কি করে বলো দেবো, ওটা তো দেওয়া যায় না, নিজের মন থেকেই যেন খারাপ লাগে। তো আমার সোনা বাবার কপালে একটু সিঁদুরের টিপ পরিয়ে দিল, দেখেছো। আর এই যে আমাদের রিজা বুড়ি খেলতে এসছে, ওই রিজা 1 বছরের বড়, আমার সোনা 1 বছরের ছোট, ও তো খেলতে এসছে।
খেলা টেলা মানে আমাকে বলছে মা এই দেখো ওটা টিপ দিয়ে দিয়েছে, এইরকম করে অনেক কিছু বলছিল। তো বিকেলে দেখো জানলার ধারে আমি বসে আছি আর আমি খাচ্ছি, কি খাচ্ছি দেখো, আচার খাচ্ছি। সামনে বৃষ্টি, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া হচ্ছে, তার মধ্যে আমি আচার খাচ্ছি। আর তোমরা দেখো আমার ভিডিওগুলোর মধ্যে শুধু খাওয়াটাই তোমরা বেশিরভাগ দেখতে পাচ্ছ। কি করবো বলো, আমি না খেতে না ইচ্ছে করলো, আমার পেট তো শুনবে না, আমার পেট তো বলবে খাই 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 খাই, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে বলো, কিছু করার নেই। তো আমার সোনা বাবা একটু আমার সাথে একটু আড্ডা মারছিল যে তুমি শুধু ভিডিওই করো মা, ভিডিওই করো, এইরকম করে আড্ডা করছিল। তো আমি বলছিলাম হ্যাঁ পাপা আমি ভিডিওই বানাই, তো কি হয়েছে বলো, আমি তো একটু ভিডিওই বানাই। তো এই দেখো আমার সোনা পাপার রূপোর চেনটা জানি না কেন রং খেলার পর থেকে কালো হয়ে গেছিলো। ওটা হচ্ছে হলুদ আর সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম, অনেকে বলে পরিষ্কার হয়, তো ভিজিয়ে রেখে ওটাও তা কমপ্লিট হয়নি। তারপর এই দেখো এখানটায়ও দেখো খাওয়া, লেস খাচ্ছি আমি, লেসটা বলছি না বৃষ্টি পড়ছে, খেয়ে দিয়ে আমি কাজ পাচ্ছি না, শুধু এগুলো খাচ্ছি, বাইরে তো যেতে পারছি না, কোনো কাজ তো করতে পারছি না, তাই এগুলো করছি। তো আমার সোনা বাবা বলছে ও মা দেখো বাইরে বৃষ্টি পড়ছে, আর সোনা বাবা তখন খেতে ইচ্ছে করছিলো, আমিও খাচ্ছিলাম, সোনা বাবাও খাচ্ছিলো। তো বলো তো তোমরা সবাই কেমন আছো, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা। তো এটা হচ্ছে আমার এক কুট্টি ননদ, মানে হিংসুটে ননদ যাকে বলে, হিংসুটে না গো, খুব ভালো ননদ এটা আমার। তো মানে দিদি আমার ননদ যে, তাকে হচ্ছে তার বোনকে একটা জামা গিফট করেছিল ইয়েতে, মানে কি যেন পয়লা বৈশাখে একটা জামা গিফট করেছিল, তাই ওই জামাটা আমি এবার দিয়ে দিলাম, যে বললাম তো দিদি দিয়েছে ওই জামাটা, তাই খুব খুশি হয়েছে ওই জামাটা দেখে। তারপর কাকিমা ফোন করে ডাক দিল যে বৌমা আসো তো, একটু দরকার আছে। আমি যেয়ে দেখছি আমার জন্য ডিম টোস্ট করে রেডি করে রেখেছে, কি করব, ডিম টোস্টটা আবার নিয়ে এসে গিলে নিলাম। আমার ছেলে এইসব খুব মানে পছন্দ করে না, অনেক বাচ্চারা ফাস্টফুড পছন্দ করে, কিন্তু আমার ছেলে পছন্দ করে না। কি করব বলো, কিছু করার নেই, সবার মুখ তো একরকম না, সবার টেস্ট তো একরকম না। ও তেলে ভাজা এখন জানি না বড় হলে খাবে নাকি, ও যখন বুঝবে হয়তো খেতেও পারে, কারণ ও হচ্ছে তেলে ভাজা মানে লুচি, চপ, সিঙ্গারা এইসব পছন্দ করে না। হ্যাঁ যদি অনেক বাচ্চারা থাকে তার মধ্যে হয়তো খেতে পারে, তাছাড়া ও খায় না, কোনো সময় বায়নাও করে না যে মা আমি খাবো, খিদে পেলে পরে শুধু বলবে ভাত খাবো, তাছাড়া মানে ওই সব পছন্দ করে না। তো এই দেখো এটা দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে নীল পুজো মানে আমার বাপের বাড়ি ওখানে হাজরাতলা বলে একটা জায়গা আছে, হাঁসখালি হাজরাতলা, তো ওখানটায় নীল পুজো হয়, নীল পুজোর মেলা, আর সমস্ত কিছু বসে, মানে খাট থেকে আরম্ভ করে সব কিছু বসে, মাটির জিনিস প্রচুর। কী বলো তো, আমি ওখানটায় 18 বছর থেকে এসেছি, 18 বছরের মধ্যে আমি হয়তো 2 বছর মেলায় গেছি, আমার তাও সঠিক মনে পড়ে না কত বছর। আর এই যে সেপ্টিবিন আওলা ভাইরাল অনেক মেলাই আমি দেখেছি, আমি এই মেলায় দেখতে পেরেছি। তো যাই হোক, এই ভিডিওটা আমি মানে একজনের কাছ থেকে নেওয়া হয়েছে, আমি করিনি, যাইনি তো করব কি করে বলো, কিন্তু খারাপ লাগে, মানে সবাই যায় তো আমারও খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, মানে কিছু ইচ্ছে ছিল যাব, ইচ্ছে থেকেও যাওয়া হলো না। দেখি ঠাকুর মানে যেদিন টানবে হয়তো আমি যেতে পারবো, সব কিছু নিজের ইচ্ছের ওপর ডিপেন্ড করলে তো হয় না, কারণ ভোলেনাথ যদি টানে আমাকে তবেই আমি যাব ওখানটায়। তো হাজরাতলা হচ্ছে জাগ্রত, মানে কি বলবো, সত্যিই খুব জাগ্রত ভোলেনাথ, মানে হাজরা ঠাকুর। তো ওখানে সবাই যে যা মানত করে তার সব পূর্ণ হয়। তো দেখি আমার ভোলেনাথ আমাকে কবে টানে, কবে নিয়ে যায়, আমি সেদিনকেই আমি যাব। তো এই যে সব মেলা বসেছে কত, মানে এটা শুধু তো রাস্তার পাশ দিয়ে প্রচুর মেলা বসে, প্রচুর, মানে ধারণার বাইরে। তো এটা হচ্ছে দুপুরবেলা, আর অনেক সকাল থেকে পুজো দেওয়া শুরু হয়, প্রচুর লাইন পড়ে। তো আমি অবশ্য কোনো দিন পুজো দিতে চাইনি,
যাইনি, সেই জন্যই তো বলছি ভোলেনাথ আমার যেদিন টানবে সেদিনকে আমি পুজো দিতে যাব। কারণ সব কিছু যতই আমি বলি না কেন, আমি দেখেছি অনেক কিছুতে আমি যাব যাব করে আমার যাওয়া হয় না। আমি সেই জন্য আমি আগের থেকে কখনো আশা করি না যে যাব যাব। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ ওগুলো বাটাও, ওগুলো নিয়ে যেয়ে পুজো দেয়, বুঝেছো? আর সবাই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবে, কারণ এটা হচ্ছে জাগ্রত। তো এই যে মেন হচ্ছে গেটের মানে মেন দিকে যাচ্ছে এগুলো। কি বলো তো, তর্কে বলে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। সেই জন্য অনেকে তর্ক করে, অনেকে বিশ্বাস করে। আমি তর্ক করতে চাই না, আমি বিশ্বাস করতে চাই। আমি কারণ যেগুলো দেখেছি সেগুলোই বলছি। ওখান থেকে ছোট থেকে মানুষ হয়েছি, সব কিছু দেখেছি, সবার মুখে শুনেছি। আমি বিশ্বাস করি, যথেষ্ট বিশ্বাস করি এই হাজরা তোলার মানে ভোলেনাথকে, যথেষ্ট। এই হাজরা গাছে পুজো হয়, যথেষ্ট বিশ্বাস করি। হ্যাঁ ভোলেনাথ সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তুমিও ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর যার যে মনের বাসনা তোমার কাছে যে মানে মুখ ফুটে বলে, তুমিও তাদের মনের বাসনাগুলো পূর্ণ করে দাও ভোলেনাথ। তো এই যে চুড়িমালা, এই যে আর এই যে এটা দেখছো না, এখানে সবাই গোপাল দেয়, ছোট ছোট কিউট কিউট। এই যে দেখছো না ওপরের দিকে সব গোপাল। আর এখানটায় কিন্তু পুলিশও দাঁড়িয়ে থাকে বাবা। আগে জানো ছোটোবেলায় যখন মেলায় যেতাম, মানে এই পুলিশগুলো দেখে মনে হতো, পুলিশগুলো দেখলে মনে হতো বাবা ওখানটায় পুলিশ আছে, যাবো না বাবা। আর এখন কোনো কিছু অত মনে হয় না, কি মনে হবে, ওরাও মানুষ আমরা মানুষ, তো কী হয়েছে তাই। কিন্তু সেটা না, ছোটোবেলায় একটা আলাদাই অনুভূতি ছিল, আলাদাই সব কিছু ছিল। আর দেখো ব্যাগের দোকান কত বসেছে। ব্যাগের দোকান বলতে মানে সব কিছু এ টু জেড, কত যে জিনিসপত্র বসে ঠিক নেই। কিন্তু বলছি না, দোষের মধ্যে আমিই যাই না, কত বছর হয়ে গেল। ইচ্ছে কি করব, যদি মানে এই যাব যাব করি, সেই দিন হলে আর যাওয়া হয় না। কি করব, কিছু তো করার নেই। দেখো কত দোকান, দোকানের কোনো অভাব নেই। কত দোকান, এই মেলায় আসলে যেদিকেই তাকাবে সেদিকেই দোকান, যেদিকে তাকাবে সেদিকেই দোকান। আর কত দেখো বাচ্চারা, বড়রা, আর কত জায়গার থেকে লোকজন আসছে জানো। তো যাই হোক, তো ওখান থেকে এই যে মেলায় এসে কি বলো তো, আর তোমরা কোথায় কোথায় পুজো দিতে গেছো একটু বলো। আর আমি গেছি, আমি পুজো বাড়িতেই দিয়েছি। না বাড়িতে দিইনি, ভুল বলছি গো, আমার হয়নি পুজো দেওয়া। তো তোমার দাদাভাই দিয়েছে এক জায়গায় গিয়ে, আবার হচ্ছে মা দিয়েছে বাড়িতে পুজো। আমার হয়নি, আমি দিতে পারিনি, কারণ আমি প্রত্যেকবার পুজো দিতে যাই, আমার হয়নি এবার পুজো, তাই আমি যেতে পারিনি। তো এই যে মেন গাছতলায় আসছি, হাজরা গাছ যাকে বলে, সেই গাছতলার দিকে যাচ্ছি। তো এখানটায় সবাই এই যে টিন দিয়ে দেখছো না বেরি করা আছে, ওই জায়গাটায় মানে হাজরা গাছ, ওই জায়গাটায় সবাই পুজো দিতে চায়। দাঁড়াও দেখো তোমরা সবাই কতজন দাঁড়িয়ে আছে। এই যে কতজন, এইদিকে ভিড়টা কম আছে, কারণ এইটা তো বেরোচ্ছে, সেই জন্য ভিড়টা কম আছে। আর ঢোকার দিকে ভিড়টা বেশি। এই যে হাজরা গাছ, এগুলোকে বলে হাজরা গাছ। আর আমি জানি না কি কি গাছ, মানে আমি বুঝতে পারি না, কিন্তু এটাকে ভোলেনাথের মানে আর এক রূপ আমার যা মনে হয়। নয়তো হাজরা গাছ কেন বলবে, এখানেই বা পুজোটা কেনে দেবে ভোলেনাথের, তাহলে আর এক রূপ হয়তো। তো এই যে হাজরা গাছটা না, ওই হাজরা গাছের মানে লতা দিয়ে আবার মনে হচ্ছে গাছ বেরিয়েছে এরকম। তো ওটা হচ্ছে দেখালাম। তো বাড়ির ওপরে এসেছিলো হচ্ছে ঠাকুর নিয়ে, সেখানেও মা পুজো দিল। এই যে হাজরা, তোমরা কেউ কিন্তু ভিডিওটা এড়িয়ে যাবে না, সবাই শেয়ার করবে, বেশি বেশি করবে করে। এই যে সবাই পুজো করছে, দেখেছো সবাই পুজো করছে। তো পুজো আমার মেলা দেখাও কমপ্লিট হলো, তোমাদের সাথেও কথা বলা কমপ্লিট হলো। তো চলে এসেছি আমি ঘরে, মানে আমার এতে। তো এখানটায় এসে আমি হচ্ছে গেছিলাম সোনা বাবার জন্য একটু জামা কিনতে, যে প্রচুর পরিমাণে জামা আছে বলে আমি অতটা কিনে নিই জামা। আমি প্যান্ট কিনে নিয়েছি, আরও কিনবো প্যান্টও আছে, কারণ
মানে আমার যে গেঞ্জি প্যান্ট সেট আমার ওগুলো পরাতে ইচ্ছে করে না। হ্যাঁ, পুজোর মধ্যে জিন্সের প্যান্ট সেট গেঞ্জি সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো ভালো লাগে দেখতে। কিন্তু আমার যে নর্মাল গেঞ্জির সাথে প্যান্ট সেট থাকে সেগুলো আমার ওই প্যান্টগুলো পরাতে ইচ্ছে করে না। আমি জানি না কেন, আমার মনে হয় আমার ভালো লাগে না, সেই জন্য আমি পরাই না। আর সেই জন্য আমি হচ্ছে সিঙ্গেল প্যান্ট কিনে নিই। তো ওই প্যান্টটা খুব নরম ছিল, তাই আমি হচ্ছে মানে কিনে নিয়েছিলাম। তো তোমার দাদাভাইয়ের পছন্দ ছিল না, আমার বরের পছন্দ ছিল না প্যান্টটা। আমি কি করব বলো, সবার চয়েস তো একরকম না, কিন্তু আমার চয়েস হয়েছিল ওই প্যান্টটা নেওয়ার জন্য ওই প্যান্টটা নিলাম। তো এখানটায় দাদা, ওই যে বললাম না আমাদের ওখানটায় হাজরাতলা মেলা, তো ওই মেলায় হচ্ছে দাদা, বৌদি, মা সবাই গেছিলো আমার মানিকের জন্য এই গাড়িটা কিনে নিয়ে এসছে। তো গাড়িটা খুব সুন্দর লাগছে দেখো। তো মানে আবার ভিডিও করে দিয়ে পাঠিয়েছে, তাই আমি বলেছি ওই গাড়িটা অন্য কাউকে দিয়ে দিচ্ছে, সেই জন্য। কি কান্না, কি করব, আমি তো যেতে পারিনি, তাই মানিকের জন্য গাড়ি কিনে দিয়েছে গাড়িটা, দেখেছো। আর ও ভাঙে খুব কম, ভাঙে গো, গাড়ি টাড়ি খুব কম ভাঙে। তুমি দেখো এই গাড়িটা হচ্ছে দুদিন, মানে দুদিন হয়তো খেলা করবে, দুদিন, দুদিন থেকে 3 দিন খেলা করবে। খেলা করে বলবে যে মা তুমি তুলে রাখো, কারণ ও জিনিস প্রচণ্ড কম ভাঙে, ও যত্ন সহকারে রাখে। আমি জানি না কেন, অনেক বাচ্চারা ভাঙতে পছন্দ করে, আর ও আবার ভাঙতে পছন্দ করে না, ও আবার তুলে রাখতে পছন্দ করে। এটাই। যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর এই যে রাতে দেখো আমি কি করছি, রাতে ন্যাকামো করছি, কাকিমা এসছে, কাকিমার ফোন নিয়ে একটু ন্যাকামো করছি, কারণ আমার ফোনে ভিডিও ভালো ওঠে না, কাকিমার ফোন থেকে আমি ভিডিওটা তুলেছি, তা ন্যাকামি করছি। ন্যাকামি ছাড়া কি বলবো বলো, এটা তো ন্যাকামিই বলে। তো পাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। তো বলো। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, বুঝতে পারিনি, কিন্তু কিছু করার নেই। তো আমি চুলটা, আর চুলটা দেখো, চুল আমার দেখতে ইচ্ছে করে না। আগে মাজা ছাড়িয়ে, আমার পোঁত ছাড়িয়ে চুল ছিল, এখন সেই চুলের আমার এক ফোঁটাও চুল নেই। ইচ্ছে করে বলো, সেই জন্য আমার মাথা আঁচড়াতেও ইচ্ছে করে না, কোনো কিছু করতে ইচ্ছে করে না। তো এটা হচ্ছে 2 দিনকার পরের ভিডিও। তো আমি একটু বললাম বিকেলবেলা আমার বরকে একটু ঘুরতে নিয়ে যেতে, তাই ঘুরতে নিয়ে এসেছিলো। বা